রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী রাধার জন্ম কথা শুনো সাধুজন, ব্রহ্মবৈতব্য পুরাণ বিধানে বর্ণন। পুরা বৃন্দাবনের রমে গোলকের আসমণ্ডলে শত শৃঙ্গে প্রদেশে মল্লিকা মাধবী বনে রত্ন সিংহাসনে রম্য তত্ত্ব জগৎপতি স্বেচ্ছায়নশ্চ ভগবান বভূ রমুৎসুকু এতশ্রীমস্তরে ভুজে দ্বিধারূপ বভূষ দক্ষিণাঞ্চ শ্রীকৃষ্ণ বামন রাধাঞ্চ রাধিকা গোপুর রমণী রম্য রাসসী রম উৎসুকা তত্ত্ব কাঞ্চন বর্ণবা রজিত রাধিকা চ সতে দশা সুস্মিতা সুরভি সুধা সদপদ্ম চিদানন্দময় ধাম বৃন্দাবন মাঝে মাধবী জগতে রত্ন আসন বিরাজে। তদুপরি কৃষ্ণচন্দ্র বসিয়া একলে বিহারে করিতে বাঞ্ছা যাকে চিত্তস্থলে ইচ্ছা মাত্র বাংশে রাধিকা যোগ দিল। ইচ্ছা মাত্র বাংশে রাধিকা যোগ দিল। আদিশক্তি কলিকালে জগতে ঘুষিল। তত্ত্ব স্বর্ণ সমপ্রভা অঙ্গের বরণ নানা রত্ন অলঙ্কার অঙ্গের ভূষণ সুন্দর কবরী মাঝে শোভে ফুলমালা স্তনপুরী মুক্তমালা কটিতে মেঘলা কনক কুণ্ডল কালে শোভা মনোহর চরণে ফুলধ্বনি মোরার ঝঙ্কার মাধব মোহিনী রাধা মাধবে মোহিল কত না বিহার রসে মাধবে খুশিল। আরো বিশেষভাবে মাধব খুশিতে ইচ্ছা করিলেন সতী আপন হিয়াতে তখনই আপন অঙ্গ হইতে গোপীগণ অসংখ্য হইল সবে রাধার সমান। মানে কৃষ্ণ একা আছেন, তিনি একা একা ভালো লাগছে না, তাই বাম অঙ্গ থেকে রাধিকা, শুধু রাধিকা হলেও না, রাধিকা কত কাজ করবে, এ কালার তো খুব জ্বালা, এটা দাও সেটা দাও, এই করো সেই করো, মাথা টিপো হাত টিপো দুধ আনো ঘি আনো মাখন আনো, তাই কি করলেন কৃষ্ণ জানেন তো রাধা একা পারবে না, তাই ওনার অঙ্গ থেকে আরো অনেকজনকে বন্ধুদের বের করলেন। দেখতে কালা মাথা ঘোরা তেজ আছে, তাই তিনি কি করলেন, না না রাধারানী একা পারবেন না, অনেক গোপীদের তিনি বাম অঙ্গ থেকে আরো বের করলেন। অতএব রাধা কৃষ্ণ একই স্বরূপ বিলাসে হেতু মাত্র ধরে দুটি রূপ। রাধা কৃষ্ণ আমরা অভিন্ন দেখব না, রাধা কৃষ্ণ একই রূপ বিলাস রূপে, মানে ইচ্ছা শক্তিতে তিনি লীলা বিলাস করার জন্য নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে বের করলেন। আমরা টাকা কোথায় রাখি, বাম পকেটে, ডান পকেটে কেউ টাকা রাখি, হাতটা কোথায় আছে, বাম পাশে হাত বসানো আছে। তাই সব থেকে কৃষ্ণের প্রিয় কে, রাধারানী। কেন হাত চলে গেলে ডেড বডি, তাকে ছুবে না, পয়সা চলে গেলে আমরা পানি পানি হয়ে যাবো, পয়সা নেই রোদে কাঁদতে থাকবো, থাকবো তো, কিন্তু সেই জন্য কৃষ্ণ খুব চালাক, জানে রাধারানী ছাড়া আমার গতি নেই, খাবো কি, আমার দিয়ে সেবা করবে, তাই তিনি রাধারানীকে বাম অঙ্গ থেকে বের, ডান অঙ্গ থেকে বার করেনি, বাম অঙ্গ থেকেই বের করলেন। বুঝতে পেরেছেন? তাহলে রাধারানী হচ্ছেন আমাদের আরাধ্য, তাই রাধা রানীকে আমরা ভজন করবো অবশ্যই, সঙ্গে কৃষ্ণকে ভজন করতে হবে। তাই মহাপ্রভু কলিযুগে কি নিয়ে এলেন, যে রাধা কৃষ্ণ মিলিত জন্য মহাপ্রভু কলিযুগে এলেন, কি নিয়ে এলেন না, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লবণী মাগি। আমরা জীব বলবো, আমরা খুব কষ্ট পাচ্ছি, সেই মহাপ্রভু কৃষ্ণ ভাবে নামে আজা করে চলবে না। কলি এত প্রভাব, কলিযুগে
কলির এত প্রভাব, এত মায়া জালে আমরা বদ্ধ হয়ে আছি। এখানে বসে আছি, দেহটা আছে, মনটা কিন্তু অন্য জায়গায় চক্কর দিচ্ছে। মনকে তাই কৃষ্ণ বললেন যে হে অর্জুন, তুমি যতক্ষণ পর্যন্ত মনকে কন্ট্রোল না করছো, তুমি আমার কাছে আসতে পারবে না। আমি ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুতে আমি চাই না। কেউ যদি আমার প্রেম সে ডাকে, প্রেম করে ডাকে, একটু ভালোবাসে, আমি তাতেই তার ভিখারি হয়ে যাই, তার কাছে আমি বন্ধ হয়ে যাই। কিন্তু আমরা এখানে বসে আছি, মন ঘুরু করছে, কখন উঠবো, কখন যাবো, কখন হবে, যেগুলো হচ্ছে শেষ না। এদের তো তোমার অবতারণীরা কর্ম পুরাণেতে শিব যেমন করিলাম, অনেকে বলে না শিব হচ্ছে ভগবান, ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান না। ভগবান হচ্ছেন কে? ব্রহ্মাজি নিজে স্বয়ং বলছেন, যারা ব্রহ্মাকে ভগবান বলে বলছেন, ব্রহ্মাজি নিজে স্বয়ং বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সর্ব কারণের কারণ ভগবান শ্রী কৃষ্ণ। বিশ্বভানু রাজা, বিশ্বভানু মহাশয়, মহাপুর প্রসূত সর্বশাস্ত্র বিশারদ, তস্যভার্য মহাভাগ শ্রীমদ শ্রীকৃষ্ণ দর্পণ, রূপযৌবন সম্পন্না মহারাজ কুলোদ্ভবা, তস্যং শ্রীরাধিকা জাত শ্রীমদ বৃন্দাবনেশ্বরী, ভাদ্রে মাসে সীতাস্থানে শুভদায়িনী। বিশ্বভানু নামে রাজা ভগত প্রধান, অষ্টনিগিরিকার ঘরে সদা বিদ্যমান। তার পত্নী রাধারানীর, যাকে জিজ্ঞেস করতে বলবে রাধারানীর মায়ের নাম কি? তার পত্নী কীর্তিদা নামে মহাপবিত্রতা, তার গর্ভে জননীরা রাধা জগৎ মাতা। তাই রাধারানীকে যদি কেউ মা বলে, এটা দোষের নেই। রাধারানীকে মা বলে, অনেকে বলে মা বলতে পারে, মা তিনি তো মা, তিনি তো আমাদের লালন পালন করে বড় করছেন, তিনি জগৎ মা, তার কাছেই যত আবদার। বাবা আমাদের ভালোবাসা, আমাদের আবদার শোনে না, শোনে কে বেশি? মা বেশি আবদার শোনে, বাবা শোনে? বাবা এই পয়সা দিকে ফেলে চলে যাবে, কিন্তু মার কাছে যত আবদার। এই রাধারানীকেই সব কথা জানাতে হবে যে রাধারানী আমাদের রূপম দেই দশম দেই নয়, তুমি যাতে আমি যাতে তোমার সেবায় যুক্ত হয়ে কৃষ্ণের সমান, তোমার প্রিয় ধন সেই কৃষ্ণ প্রিয় তোমার সেই কৃষ্ণের যেন আমি সেবা করতে পারি, তার জন্য আমাকে তুমি সুযোগ করে দাও। ভাগ্যে সুশাসন দিনে মধ্যাহ্নে কালেতে জন্মিলেন ব্রজেশ্বরী হরির ইচ্ছাতে। কৃষ্ণের ইচ্ছাতেই রাধারানী জন্ম নিলেন। শুনুন, মহাপ্রভুর কথা আমরা কেন বলবো? তিনটে যুগ কটা? চারটা যুগে চারি ধর্ম জীবেরও কারণ। আমরা কলিহত জীব, তো কলিহত জীব কলির প্রতাপ কলিযুগে বেশি থাকবে। তাই শ্রীমদ ভাগবতে বলছেন প্রায়ের মন্বায়ু সভ্য কলাসুন যুগে না মন্দা সুমন্দ মতোই মন্দ ভাগই উপদ্রব। আমাদের কলিযুগের জীবের, বিশেষ মানুষের এই কোয়ালিটিগুলি থাকবে। বুদ্ধি মন্দা, আমরা কম বুদ্ধি, অল্প বুদ্ধি। আমরা এক্ষুনি কি দুপুরে কি খেয়েছি, সকালে রাত্রে জিজ্ঞেস করে করতে পারবো না কি খেয়েছি, না মনে করে। আর বাবা তার সঙ্গে কি কথা বলেছে আমার মনে ছিল। আর তোমার বাবার নাম কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোবাইল ঢুকলে আমার বাবার নাম একশোইতে। কেন আমাদের মন্দ বুদ্ধি আমাদের থাকবে না। তাই কি করেছে, মুখের সামনে একটা ল্যাপ আমাদেরকে হাতে ধরিয়ে দিয়েছে। কেন আমাদের তো বুদ্ধি কম, সবসময় যেতে হবে টিপে টিপে করবে। এই কথাটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে থেকে কথাটা বলে এসছে। কলিযুগের এই কোয়ালিটিগুলি থাকবে, যে আমাদের বুদ্ধি হতো, আমাদের কিছু মনে থাকবে না, বুদ্ধি কম থাকবে, আমরা সুখী হব না কোনো সময়, সবসময় দুঃখে থাকবো। আর কি আমরা অন্যগত প্রাণ, আমরা না খেলে পানি পানি হয়ে যাবে শরীর, হাত পা চলছে না। এই যে বারোটা বেজে গেছে, হাত পা কাঁপছে, এই খিদাই চলছে, আমি চোখ অন্ধকার দেখছি, আমার অমুক হয়েছে তমুক হয়েছে, আমরা ভুগছি। কেন? কলিযুগের কোয়ালিটি। তাই
হবে কৃষ্ণ অষ্টমী এবং রাধা অষ্টমী। এই অষ্টমী অষ্টমী 16 কলায় পূর্ণ হয়ে মহাপ্রভু এলেন কবে? কবে এলেন মহাপ্রভু? পূর্ণচন্দ্র শশী। এই অষ্টমী অষ্টমী দুটো যোগ হয়ে তিনি এলেন গৌরচন্দ্রিকায়। সতী বাবু সিঁদুরে তিনি উদিত হলেন, যেখান থেকে উদিত হলেন না। আমাদের ভাগ্য কাকে মহাপ্রভু, শুধু মহাপ্রভুকে ছাড়লে চলবে না, রাধারানীকেও ছাড়লে চলবে না, কৃষ্ণকে ছাড়লে চলবে না। তিনজন একসঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সেই কৃষ্ণ বলছেন শ্রী রাধার প্রণয় মহিমা কি সবার মহিমা। শ্রী রাধারানী আমাকে কি দেখে সুখ পায় আমি তো বুঝতে পারছি না। আর কৃষ্ণ ভাবছে রাধারানী কি দেখে আমাকে সুখ পায়, কৃষ্ণ কিভাবে আমাকে সুখ পায় আমাকে দেখে, এবং আমাকে দেখে রাধারানীরা কি সুখ পায় আমি জানতে পারবো। আপনি আমাকে দেখে কি সুখী হন, আমি আপনাকে দেখে কি সুখী বুঝতে পারবো। ঠাকুরের মতো হবে। তাই মিলিত তরুণ হয়ে মহাপ্রভু বললেন, এবার দেখছেন যে কিভাবে সুখী হচ্ছে। তাই কলিযুগে মহাপ্রভু বলে গেলেন যে নীতি, সেই নীতি অবলম্বন করে হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ এই 16 নাম 32 অক্ষর জপ করার কথা বলে গেলেন। তবে ভানু কন্যা জন্মে দিল বহু দান, দেবদ্বিজ আদি করি করিলা সম্মান, নাট ভাট আদি করি যত দিন জনে, দান দিল ভানু রাজা বড় সুখী মনে। কেন মতে ব্রজেশ্বরী জন্মিল গোকুলে, না বুঝিতে পারে কেন তার মোহমায়া বলে। ইতিমধ্যে এক কথা শুনো ভক্তগণ, যেমতে নারদ কায় রাধিকা দর্শন। একদিন মুনিশ্রেষ্ঠ নারদ তপোধন, প্রমিতে প্রমিতে এলো ভানুর ভবন। নারদ মুনিকে আমরা সহজা ঘোরা কথায় কি বলি বলুন তো? ঘুরলো নারদ ফলবান, সে যেখানে যেখানে ঝগড়া দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এখানকার কথা সেখানে, সেখানকার কথা এখানে। তো কৃষ্ণ বসে আছেন, রাধারানীর সঙ্গে মিলিত হবে। আর রাধারানী খুব সাধুর ভালোবাসে, মাথায় টোপরটা চাই, চোখে কাজলটা ঠিক মতন করা চাই, দৃষ্টিটা ঠিক চাই। উনি সে না হলে তিনি বসবেন না। তিনি তখন নারদী ভাবলেন, আরে তিনি তো ছটফট করছেন, একসঙ্গে দেখবেন রাধারানীকে যুগল মূর্তি দেখা তো খুব ইচ্ছা। তাই বলছেন কি করা যায়, রাধারানী কত তাড়াতাড়ি বেদিত্ব বসানো যায়। তাই তিনি কি করলেন, ললিতা সখীকে বসিয়ে দিলেন। তুমি বসো না, আমি তো বসতে পারি না, আমার যোগ্য নেই। না হ্যাঁ তুমি বসো না। এদিকে বসিয়ে দিয়ে নারদ মানে সব জায়গায় তিনি বিচরণ করেন, কোথাও তার বাধাপ্রাপ্ত হয় না, সব জায়গায় তিনি বিচরণ করতে পারেন। তাই তার নাম নারদ। রোগ করতে পারে না। আমাদের হাঁটা চলা সবাই রোগ করতে পারে, কিন্তু আমাদের হাঁটা চলা যাওয়া কোনো কিছুতে কেউ রোগ করতে পারে না। তাই তার নাম নারদ। রাধারানীকে নিয়ে যাবে এতক্ষণ বেরোনি, আরে সেখানে কৃষ্ণ কি করেছে, ললিতাকে নিয়ে মজা করছে। তখন রাধা রানী একদম তার তো 19-20 শক্ত রেগে মেঘে সে দৌড়ে এসেছিল। কেন? যাতে রাধারানী কৃষ্ণের কাছে তাড়াতাড়ি চলে যায়। ললিতা দেবী আরো কিছু গেল পরশুদি, তো তাই ললিতা দেবীর কথা একটু বললাম। যাই হোক, তোমার প্রসাদে সব কুশল আমার, পৃথিবী পবিত্র হয় পরশে তোমার, সর্বপাপ তার যায় তোমার দর্শনে, সর্ব সুখদয় হয় তোমার গমনে। তোমার চরণ রেণু সর্বতীর্থময়, তোমার পরশিতে দিতে হরিভক্তি হয়। তাই হরিভক্তি কিসে হবে? রাধারানীর চরণ দর্শন করবো। রাধারানীর চরণ দর্শন করলে, রাধারানীর চরণ দর্শন করলাম, বাড়িতে আবার ক্যামেরা লাগিয়ে দিলাম, তা নয়। রাধারানীর চরণ দর্শন মানে রাধারানীর অনুগামী হওয়া মানে ভগবানের প্রীতি বিধান করা, কৃষ্ণের প্রীতি বিধান করা। এই নয় কি রাধারানীর চরণ দর্শন করে এসছেন। না, কতবার করেছ? আমি প্রত্যেক বছরই করি, প্রত্যেক বছর করে লাভ নেই, একদম করে
নেই, করেও লাভ আছে, না করেও লাভ আছে, যদি আমরা সেইভাবে চলতে হবে। গুরুদেব দিয়ে দিলেন হরিনামের মালা, যা দিয়ে কি হলো, গুরুদেব সে হরিনাম মালা কোথায় থাকলো, আমিও কোথায় থাকলাম, কাছে না গুরুর সঙ্গে দেখা, না শিশুর সঙ্গে দেখা, না গুরু গেলে কি লাভ হলো, কিছু লাভ নেই। রাধারানীর চরণ দর্শন করে ঠিক ভাবে রাধারানী কিভাবে ভগবানের পৃথিবী ধারণ করেছে সেইটা আমাদের জানা উচিত। প্রেমেতে পুরিল যেন নেত্রে অসুর ঘরে, সর্বাঙ্গ পুলকাবলী সাত্বিক বিকারে, অন্তরে অন্তরে তুমি রাধার চরণ, হৃদয়ে ধরিয়া প্রেমে করিছে স্তবন। তুমি হরিপ্রিয়া দেবী মহাভারূপা, গোবিন্দ মোহিনী তুমি আনন্দ স্বরূপা। তুমি ভক্তি, তুমি তপ, তুমি সর্বরূপা, তোমার চরণ ধ্যান করে সব দেবা। তোমার অংশেতে মহালক্ষ্মী জনমিল, গোপী মহিষী আদি সকল হইল। আমরা যে লক্ষ্মী দেবী পূজা করি, লক্ষ্মী দেবী ওনার থেকে আর কি হলেই বলো,